হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না সারাদিনে প্রচুর কাজ। তো এখন বাজে সকাল 9:45। আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মাসের শুরুও। আজকে রান্না করছি সয়াবিনের তরকারি। সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে। আর সয়াবিনের যে মশলাটা হবে ওটা যেহেতু আমি তেল ছাড়া করি, একদম তোমাদের দেখিয়েছি অলরেডি আগে একটা শর্টসে যে আমি কি করে মানে তেল ছাড়া এবং কম মশলা টশলা দিয়ে ফুলকপির তরকারি রান্না করি। এবার এই সমস্ত তরকারি রান্না যেরকমই হোক মশলাটা তো মোটামুটি সেমই হয়। তো আর নীলের জন্য উচ্ছে সিদ্ধ আমিও একটু হয়তো নেব। ওই উচ্ছে সিদ্ধর মধ্যে একটু অল্প তেল দেব, কারণ ওটা ছাড়া না খাওয়া যায় না শুধু নুন দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো করে মশলাটা কষাতে হয়, যেহেতু তেল থাকে না তাই জন্য সময়টা একটু বেশি লাগে। তো আজকে আমার না চোখে পুরো ঘুম, মানে আজকে সকাল সকাল মাসি এসেছিল। মাসি আজকে 7:10-15 নাগাদ চলে এসেছে। তারপরে কেননা মাসি আজকে ডাক্তার দেখাতে যাবে, না হলে ইউজুয়ালি মাসি 12-12:30 দিকে আসে। ডাক্তার দেখাতে যাবে বলেই আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। আর আজকে যেহেতু সারাদিনে ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে আমার, প্লাস আজকে মাসের বাজারও আসবে। আজকে রাতে একটা মিটিংও আছে আমাদের এমিনিটি হলে, যে 31st নাইট আমরা কি কি করবো তার জন্য একটা হালকা মিটিং হবে। তো সেখানেও যাব। এই সমস্ত নিয়ে আজকে আমার চোখে প্রচন্ড ঘুম, কিন্তু আমাকে রান্নাও করতে হবে, আমাকে কাজও করতে হবে। হয়তো দুপুরবেলা একটু ঘুমানোর সময়ও পাবো না। তো তাই জন্য আর কি আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমি জানি না কি কি দেখাতে পারবো এখন। সো দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো আমরা একটা নতুন ফুট ম্যাসাজার কিনেছি, যেহেতু এই জিম টিমে যাই, তারপরে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হয়, তাই জন্য একটা ফুট ম্যাসাজার বাড়িতে হলে খুব ভালো হয়। তার কারণ হচ্ছে নাহলে তুমি রোজ রোজ ফুট ম্যাসাজ নিতে কোথায় যাবে বলো, আর বারবার ফুট ম্যাসাজ নিতে গেলে তো একটা দামও লাগে। আর সেটাই যদি তুমি মানে একবারে তোমার বাড়িতে পার্মানেন্টলি কিনে নাও, তাহলে তুমি যতবার খুশি ফুট ম্যাসাজ নিতে পারবে। তুমি সারাদিনে যতবার ইচ্ছা, যতক্ষণ রিল্যাক্স করতে ইচ্ছা করে ততক্ষণ তুমি ফুট ম্যাসাজারে পা ঢুকিয়ে আর কি রিল্যাক্স করতে পারবে। তাই জন্য আমি কিনে নিলাম একটা 11 রয়্যাল এয়ার কম্প্রেশন ফুট ম্যাসাজার। এবার নর্মাল প্লাগ পয়েন্টের সুইচ দিয়ে দিলেই এটা অ্যাকচুয়ালি অন হয়ে যায়। এবার এটার অন অফ বাটন আছে এখানে একটা, এটা দিলেই অন হয়ে যাবে এবং তোমার ফুট ম্যাসাজটা শুরু করতে পারবে। এটার একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে এয়ার কম্প্রেসড ফুট ম্যাসাজ। এখানে এয়ার কম্প্রেশনের 5টা অপশন আছে, H1, H2, H3, H4, H5 এভাবে। সেটা তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবে যে তুমি কোন এয়ার কম্প্রেশনটায় মানে সেফ মানে কমফোর্টেবল ফিল করছো। ম্যাসাজের অ্যাডজাস্টেবল মোডও আছে, P1, P2, P3 এরকম করে, এটাও তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এটা হচ্ছে টাইমারের অপশন, তুমি কতক্ষণের জন্য এক নাগারে ম্যাসাজটা নিতে চাও, 15, 20, 25, 30 মিনিট এরকম ভাবে সেট করে নিতে পারবে। আর নীল এটাকেই চুজ করলো, তার কারণ হচ্ছে মেনলি এটা 1 ইয়ারের ওয়ারেন্টিতে থাকে। তো 1 বছরের মধ্যে যা হবে তোমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই। আমি যে সক্স পরে উঠছি নেসেসারি না যে তোমাদেরও সক্স পরে উঠতে হবে। এটার যে কভারটা আছে ওটা ইজিলি রিমুভেবল আর ক্লিনেবল। আর ভগবান তোমাদের কিভাবে বোঝাই, কি যে আরাম, সাইড গুলো কম্প্রেসড হচ্ছে, মানে আমার মনে হচ্ছে পাটাকেও মানে হাত দিয়ে টিপে। আর এর সাথে আসে একটা রিমোট, এই রিমোট দিয়ে তোমাকে ঝুঁকে ঝুঁকে কিছু কন্ট্রোল করতে হবে না, রিমোটের মাধ্যমেই তুমি কিছু কন্ট্রোল করতে পারো। যা যা ওইখানে অপশন আছে মেশিনে তা রিমোটেও আছে। অবভিয়াসলি আমি এত আরাম পাচ্ছি দেখে নীল বলছে ওঠো ওঠো আমি বসবো। সত্যি এটাতে ভীষণ আরাম লাগছে। পায়ের নিচটায় একটা গিগলিং মতো ম্যাসাজার আছে যেটা খুবই আরাম দিচ্ছে। তোমরা যদি কিনতে চাও আমি তোমাদের জন্য মানে যাতে খুঁজে পাও প্রোডাক্টটা, তার জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটার লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চেক করতে পারো। কিন্তু আজকে মাসি এসেছিল, মাসি ঘর মোছেনি, আজকে শুধু ঝাড় দিয়ে চলে গেছে, কারণ মাসির পায়ে ব্যথা, ডাক্তার দেখাতে যাবে বললাম। আমি তো কালকেই বলে গেছিল, তাই আমি আর কিছু বলিও নি অবভিয়াসলি, যে কি বলবো, একটা মানুষ তো মানুষের পায়ে ব্যথা হতেই পারে। আর আমাদের মাসি না প্রচন্ড ট্রাস্টওয়ার্দি, মানে সাপোজ আমি মানে মাসি ঢুকলো, মাসিকে দরজা খুলে দিলাম, তারপরে আমি এসে যদি এখানে শুয়েও পড়ি আর মাসি কখন যাচ্ছে না যাচ্ছে আমি যদি খোঁজও না নিই, মানে বিশ্বাস করো একটুও চিন্তা হয় না যে এদিক ওদিক হবে কোনো জিনিস, বা কখনো ডাউটই হয় না। মানে মাসি এত ট্রাস্টওয়ার্দি। তো এই হচ্ছে ব্যাপার, আমাকে মনা বলে কথা বলে, আমার খুব ভালো লাগে। আর মানুষকে বিশ্বাস করতে আমি পছন্দ করি, যে হ্যাঁ মানুষকে বিশ্বাস করাই যায়। লাইক কেউ যদি বোকা বানায় তাহলে সেটা তার ফল্ট, আমার না। আমি তো একটা মানুষকে, অচেনা মানুষকে বিশ্বাস করবোই। প্রচন্ড ঘুম পাচ্ছে 11টা থেকে নীলের মিটিং। নীল আমাকে বললো যে আমাকে একটু ডেকে দেবে। ঠিক আছে ডেকে দেবো, কিন্তু আমার যে ঘুম পাচ্ছে প্রচন্ড, আর আমার ঘুমানোর আজকে একটুও টাইম নেই।
যাই রান্না করি। এবার আমাদের এখানে না যদি রাত্রিবেলা তোমাদের নোংরার বাস্কেটটা বাইরে বের করে দাও তাহলে সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে লোক এসে ওটাকে ক্লিন করে রেখে চলে যায়। সকালবেলা ওই রান্না বান্না শুরু করার আগে ওই বালতিটাকে আমি আবার ঘরের ভেতর ঢুকি আর তারপর ওটার ভেতরে যে গার্বেজ ব্যাগটা আছে ওটাকে ভালো করে সেট করি। এবার তারপর রান্না শুরু করি। রান্না শুরু করার পর যে মানে খোসা টোসাগুলো থাকে ইজিলি আমি ফেলতে পারি এই গার্বেজ ব্যাগটার মধ্যে। তো এখন নীল ঘুম থেকে উঠে গেছে। আমি ভাবলাম যে ওকে যে ব্রেকফাস্টটা দেবো তার আগে যে মানে উইদাউট এনি ফুড এমনি এমটি স্টামাকে ওকে যেটা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। অলরেডি শর্টসে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে মেনলি চাল কুমড়ো। এবার অনেক বড় একটা এনেছিলাম, ওটা তো আর একদিনে শেষ হবে না। তো প্রথম দিন নীল কেটে দিয়েছে, কারণ চাল কুমড়ো তো মেয়েদের আগে কাটতে নেই। তারপরে ওই চাল কুমড়োটা আমি একটু একটু করে ফালি ফালি কেটে ওর জন্য সকালবেলা এই একটু শসা আর চাল কুমড়োর একটাকে গ্রেট করে নিই ভালো করে, এবং সেটা জুস ওকে খালি পেটে দিই। আর এটার কোনো টেস্ট নেই, মানে একদম টেস্টলেস, মনে হবে শুধু তুমি জল খাচ্ছ শসা ফ্লেভারের, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে ও খায় হচ্ছে মেনলি মুসলি, এবং মুসলির মধ্যে আপেল দিয়ে একটুখানি, তারপরে চিয়া সিড ভর্তি করে দিই, কারণ চিয়া সিড খেতে ওকে বলেছে ডক্টর। আর পরিমাণ মতো আমন্ড আমি সাধারণত 3 থেকে 4 পিসই দিই, এর থেকে বেশি দিই না। আর এক্সট্রা ওকে এমনি ছুলে দিই, আর 2 পিসও এমনি। মানে বিশ্বাস করো তোমরা ভাবতে পারবে না, ছেলেদের এমনি শরীরে তো কোনো খুব বেশি কমপ্লিকেশন থাকে না, তো ওরা যদি ওয়েট লস করা শুরু করে না ওরা ফটাফট লুজ করে। আমি তোমাকে বলছি যে এই মাসের শুরুতে নীলের ওজন ছিল 93, এটা আমি শর্টসেও বলেছি। এখন আজকের ডেটেও ওর ওজন হচ্ছে 89। মানে তুমি ভাবতে পারছো কিরমভাবে, মানে ও হ্যাঁ একদম অয়েল খায় না, এই ব্যাডমিন্টন খেলতে যায়, ওরম করে ওর ওয়েটটা কিন্তু লিটারেলি লুজ করেছে ও। হ্যাঁ লাস্টে যেটা দেখালাম ও এই তোমার মুসলির মধ্যে ও মিশিয়ে নিয়েছে আখরোট, এটা ওর হেলথের জন্য ও খায়। তারপরে তো আমাদের বাড়িতে আরেকজন আছে, ওকেও একটু খাইয়ে নিলাম। এবার দুপুরের মেনুতে কি ছিল তোমরা তো সেটা জানোই, সয়াবিনের তরকারি, উচ্ছে মাখা আর কি। আর সন্ধ্যাবেলা খিদে পেয়েছে নীলের, তো নীল তো এবার খাবে। এবার সন্ধ্যাবেলা যেহেতু 8টা 8:30টার মধ্যে ও ডিনার কমপ্লিট করে নেয়, তাই জন্য আজকে বললো সয়াবিনের তরকারিটা সকালে খেয়েছি, দুপুরে আর রাতে আর খাবো না, তো তুমি আমাকে একটা কাজ করো, চিলি পনির বানিয়ে দাও। তো এখন আমার কাছে এই মুহূর্তে ক্যাপসিকাম আর নেই, তো তাই জন্য আমি এই পেঁয়াজটাকেই ভালো করে কিউব কিউব করে, মানে যেরকম চিলি চিকেনে থাকে ওরম করে আগে কেটে নেব। তারপরে আমি সেটাকে দিয়ে নেব হচ্ছে পনিরের মধ্যে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমাদের যে দুধ দিতে আসে সেই মাঝে মাঝে ভালো পনির বেরোলে আমাদের একটু করে পনির দিয়ে যায়। এবার ওর পনিরের দামটা অনেকটা বেশি, মানে এই মাসে পনির আমাদের দিয়েছে 452 টাকার, ভাবতে পারছো? তো আমি ভেবেছি পরের মাসে মানে ডিসেম্বরে আমি ওকে বলবো যে পনিরটা একটু কম দাও আমাদের, আমরা লাগলে চেয়ে। তো যাই হোক, এই পেঁয়াজটার মধ্যে এবং পনিরটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, এবং একটু আদা উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এখন রসুন গুঁড়ো আছে, তাই জন্য আমি আর রসুন কুচি করে দিলাম না, আমার রসুন ছুলতে খুব টায়ারিং লাগে। এবার দেখো কত ইজিলি আমি বানিয়ে ফেলবো খুব বেশি তেল ছাড়া এই পনিরের রেসিপিটা। তো প্রথমেই তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তার উপর দিয়ে আমি একটু সাদা তেল এই ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমি বেশি দেবো না, জাস্ট ব্রাশ করে যেটুকুনি হয়। এবার তেলটাকে ভালো করে একটু গরম হতে দেবে, এবং তার উপরে পনির, পেঁয়াজের যে মশলাগুলো মাখানো ছিল ওই মিক্সচারটাকে এর তাওয়ার উপরে ভালো করে দিয়ে নেবে। এবার কিছুক্ষণ পর পর ভালো করে নাড়িয়ে নেবে। তোমরা দেখবে কম তেল দেওয়ার ফলে এই পনিরগুলো একটু মানে যখনই একটু তাওয়ার মধ্যে লেগে যাবে তখন ওই বাটিটা ধোয়া জল, মানে যেখানে তুমি মিক্সচারটা করেছিলে পনির আর পেঁয়াজের, সেই বাটি ধোয়া জলটা তুমি এর মধ্যে দিয়ে দেবে এই তাওয়াটার মধ্যে আর, এবং তারপর উপর দিয়ে ঢেকে দেবে তাওয়াটাকে। এই জলের ভাপে ভাপে দেখবে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে, মশলাগুলো ঠিকঠাক কুক হয়ে গেছে। কি হবে, এবার নামিয়ে নেবে, আর তোমার কুক করার দরকার নেই। এবার তুমি ঠিকঠাক মতো আরেকটা বাটিতে সার্ভ করে নাও। এটাই
এটাই হচ্ছে মেনলি দারুণ খেতে লাগে এবং গা মাখা থাকে মশলাগুলো, ফলে টেস্টটা না খুব খুব ভালো আসে। আর যার ফলে বেশি অয়েলও ইউজ হলো না, এটা খুব ভালো হেলথের জন্যও খাওয়া, মানে পনিরও যাচ্ছে, অল্প তেলও তোমার শরীরে যাচ্ছে, পেঁয়াজও যাচ্ছে, আর এক্সেস খুব বেশি মশলাও তো দিইনি। এটাকে আমি রাতে নীলকে রুটি দিয়ে সার্ভ করলাম, নীল বলেছে খুব ভালো হয়েছে। আর শুধুমাত্র আমার রান্নার জন্য ভালো হয়েছে বলবো না, আমি পনিরটাও ভালো দেয়। আর ফ্লিপকার্ট থেকেও আমাদের মাসের বাজার চলে এসছে, নেক্সট ভিডিওতে দেখাবো আমার মাসের বাজার কি কি এলো, কিভাবে আমি রিফিল করি সবটা। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।